আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরো একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। নববর্ষের আগের দিন রাতের বেলা আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না, মাথাটাও কেমন যেন করছিল, তাই ভাবলাম একটু তেল দিয়ে নিই। পরে 1 কাপ রং চা বানিয়ে খেয়েছি। এরপরে দেখা যায় শরীরটা মনে হয় একটু ভালো লাগতেছিল, কিন্তু আসলে কি করার, সবকিছু তো আর থেমে থাকবে না। দিনটি আসলে কিভাবে কি করেছি সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। এখানে সেদিন রাতের বেলা ইহানের বাবা ইলিশ মাছ নিয়ে এসেছিল। আমি যেভাবে ইলিশ মাছ ফ্রোজেন করে রাখি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাছগুলো আমি হালকা করে একটু ধুয়ে নিয়েছি। এটা আমাদের জাতীয় মাছ হলে কি হবে, কারণ এই মাছটা তো সবাই আসলে খেতে পারে না। এটার যেই দাম, এটা তো ধরাছোঁয়ার বাহিরে চলে গিয়েছে। তো যাই হোক, কম বেশি তো একটু খাওয়া লাগেই। আর এখানে আমি কয়েক পিস মাছ নিয়ে তারপরে এখানে একদম ডুবো করে পানি দিয়ে দিয়েছি, যেন মাছগুলো একদম ডুবে থাকে। তারপরে লবণ দিয়েছি, আর এভাবেই আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব। আর আমি তো আগে থেকেই রাতের বেলা রান্না বান্না করে রাখি, এর জন্য রাতেই টুকটাক একটু কাজ গুছিয়ে রাখছিলাম, যেন সকালটা আমার একদম স্মুথলি যায়। তো এর জন্য আমি এখানে 3 পিস মাছ হলুদ আর মরিচ আর লবণ দিয়ে ম্যারিনেট করে এটা নর্মাল ফ্রিজে রেখে দিব, সারা রাত এভাবেই থাকবে। আর সকালবেলা আমি এগুলোকে ভেজে নিব। আর এদিকে আমি গরুর মাংসটা রান্না করেই রাখবো, যেন সকালবেলা কোনো ঝামেলা পোহাতে না হয়। কারণ সকালবেলা আমি ভর্তা বানাবো, ওগুলো তো আসলে একদম ঝামেলার কাজ। তো যাই হোক, দেখা যাক কতটুকু কি করতে পারি। আসলে মাথায় তো অনেক কিছুই প্ল্যান থাকে, সে লাস্ট মুহূর্তে দেখা যায় আমার শরীরটাও খারাপ হয়ে যায়, আমি ওইভাবে কোনো কাজই করতে পারি না। তো গরুর মাংসের রেসিপি কিন্তু এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি বহুবার, তাই আজকে আর শেয়ার করছি না, কারণ আজকের ভিডিওটি খুবই বড় হয়ে যাবে। আমি এখানে মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিব, কারণ প্রেসার কুকারে রান্না করলে এটা অনেক ইজিলি তাড়াতাড়ি হয়ে যাবে। আমি দেখা যায় বিয়ের পরে নববর্ষ যতবার এসেছে আমি ওইভাবে বাহিরে যাই নাই। সবাই তো দেখি খুব সুন্দর করে সেজে গুজে বাহিরে ঘুরতে যায়, কিন্তু আমার কখনোই যাওয়া হয়নি। এবারও সেম কাজটাই হবে, আমি বাহিরে যাব না। আসলে আমি চাচ্ছিও না বাহিরে ঘুরতে যাইতে। এর জন্য বাসায় যতটুকু পারি নিজেরা যেন ভালোভাবে আয়োজন করে খেতে পারি, ওইভাবেই আসলে করছি। তবে সবসময় সাজুগুজু করি, বাসায় থাকি, ছবি তুলি, ওইভাবেই করা হয়। আসলে যেই পরিমাণে গরম পড়ে, আসলে আমার ছেলেটাও কিছুদিন আগে ভীষণ অসুস্থ ছিল, এর জন্য আরো বিশেষ করে আমি চাই নাই এই গরমে ওকে নিয়ে বাহিরে যাই। আর আমারও ইচ্ছা হচ্ছিল না। তো এইটা এর পরের দিন সকালবেলার ভিডিও। এখানে আমি খুদের ভাত রান্না করছি। এখানে বাবাকে জিজ্ঞেস করেছিলাম ও পান্তা ভাত খাবে না খুদের ভাত, ও বললো যে না, খুদের ভাত খাবো। তো আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর এরই মাঝে আমি আবার যেহেতু সকালবেলা আমি প্রতিদিন একটু গরম পানি খাই, বসে বসে চিন্তা করছিলাম আর ভাবছিলাম যে যারা আজকে ঘোরার প্ল্যান করেছে তাদের খুবই কষ্ট হবে, কারণ বাহিরে অনেক রোদ ছিল। এদিকে আমি সেমাই করব, এর জন্য দুধটাও জাল দিয়ে রেখেছি। আর ইজিলি যে জিনিসটা করা যায় সেটাই করছি। লাচ্ছা সেমাইটা তো অনেক ইজি উপায়ে করা যায়, এর জন্য সেটাই করে নিলাম। আমার প্ল্যান ছিল যে আমি 2-3 রকমের ভর্তা বানাবো, মানে আইটেমটা একটু বেশি রাখবো, কিন্তু সেটা আসলে আমি করতে পারি নাই, কারণ আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে। ও ঘুম থেকে উঠলে সকালবেলা ভীষণ বিরক্ত করে, এর জন্য আমি আরো ঝটপট রান্না বান্না করতেছিলাম সকালবেলা উঠে। আর এদিকে মাছটাও ভেজে নিচ্ছিলাম। ভেবেছি একদম যখন খেতে বসবো তার আগের মুহূর্তে মাছটা ভেজে নিব, যেন আর গরম করার ঝামেলাটা না থাকে। আমিও সেটাই করছিলাম। সব কাজ আমি অলরেডি গুছিয়ে ফেলেছি। আর এদিকে শুকনা মরিচও আমি একটু তেলে দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর ভর্তা বানাবো যেহেতু, আমি আলুর ভর্তাটা এখন আগে বানিয়ে নিব। আলুটাও আমি সকালে উঠেই সিদ্ধ করে রেখেছি। আমার
আলুর ভর্তায় হচ্ছে ঘি খেতে ভালোই লাগে। ইহানার বাবার তো এটা খুবই পছন্দ, এটার স্মেল। ও সবসময় হচ্ছে আলুর ভর্তা বানালেই বলে হচ্ছে আলুর ভর্তাতে ঘি দেওয়ার জন্য। তো যাই হোক, আমি একটু একটু করে সব কাজ গুছিয়ে নিয়েছি টুকটাক করে। ওইভাবে কোনো প্যারা নিতে হয়নি। তবে আমার ইচ্ছা ছিল আরো কিছু ভর্তার আয়োজন করার। কিন্তু যেহেতু ইহান ঘুম থেকে উঠে পড়েছে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। আর এখানে যে আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছিলাম সেই তেলেই আমি হচ্ছে একটু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ হচ্ছে ভেজে নিচ্ছি। এটা ফ্রাই আমার কাছে ভালোই লাগে এভাবে। এখন আমি হচ্ছে সবকিছু একটু ডেকোরেশন করে নিব। আসলে আমার না ডেকোরেশন করে খেতে নিজেদেরও ভালো লাগে, আর গেস্ট আসলেও ওইভাবে ডেকোরেশন করে খাবার সার্ভ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর সবচাইতে বেশি ভালো লাগে আমি যে রান্নাগুলো করি এই খাবারগুলো যখন সবাই খুবই মজা করে খায়, সেটা আসলে দেখতেও ভালো লাগে, আর যখন খুবই প্রশংসা করে তখন তো আরো বেশি ভালো লাগে। আর এখানে আমার খুদের ভাত রান্নাও হয়ে গিয়েছে, এগুলোকেও আমি একটু খুব সুন্দরভাবে একটু সাজিয়ে নিচ্ছি। যারা এখন পর্যন্ত আমার ভিডিও কন্টিনিউ করছেন তারা সবাই আমার ভিডিওতে লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। সাথে ছোট করে একটা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনাদের নববর্ষ কেমন কাটলো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো সব রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি। এখানে ছিল ডাল, নোনা ইলিশের ভর্তা, আর ছিল আলুর ভর্তা। সেই সাথে রান্না করেছি খুদের ভাত, আর ছিল ইলিশ মাছ ভাজা। আর এখানে রান্না করেছি হচ্ছে গরুর মাংস। আমি একদম দুপুর পর্যন্ত রান্না করে ফেলেছি সব আইটেমই। দুপুরে হচ্ছে যদি পোলাও খেতে চায় পোলাও করব, না হলে ভাত রান্না করব। আর এখানে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে করেছি হচ্ছে সেমাই। এই তো খাওয়া দাওয়া করে নিব এখন আমরা সবাই। খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে একটু চা খেয়ে নেব। আসলে চা না খেলে তো চলেই না। যদিও আমি হচ্ছে ডায়েট করার চেষ্টা করছি বলেছি, কিন্তু মাঝে মাঝে না দুধ চা খেতেও ইচ্ছা করে, কি আর করার বলেন। তবে আমি কিন্তু বেশি একটা দুধ চা খাই না, আজকে অনেকদিন পরে হচ্ছে দুধ চা খাওয়া হচ্ছে। আর এখানে আমি আর হাজবেন্ড একটু ঢং করছিলাম। যাই হোক, এখন একটু যেহেতু ড্রেস কিনেছি এখন একটু রেডি হব, একটু ছবি তুলবো। আর এই তো আপনাদের সাথে সেটাও শেয়ার করছি যে আমি কি কি পরবো জুয়েলারি। এই তো আমি ঝটপট করে রেডি হয়ে গিয়েছি। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।